আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজ আমি আপনাদের মাঝে কিছু কিছু কথা শেয়ার করছি যেগুলো আসলে আমাদের সব মেয়েদেরই উপকারে আসবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন। আর আই হোপ ভিডিওটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয়েই যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। দেখুন, এখানে যে ড্রেসগুলো দেখালাম এই ড্রেসগুলো কিন্তু আমি সব কিছুই নিজ হাতে তৈরি করেছি। আর এই সালোয়ারটা কিন্তু আমার খুবই সুন্দর হয়েছে, সবাই অনেক পছন্দও করেছিল। এটা একটা থ্রি পিসের সালোয়ার। আর এটা শুধু একটা থ্রি পিস, একটাতে আমি আসলে কোনো ডিজাইন করি নাই, যার কারণে আর আপনাদের মাঝে শেয়ার করলাম না। তো যাই হোক, এগুলো করতে কিন্তু খুব একটা পরিশ্রম মানে কঠিন পরিশ্রম হয় না। আর মেয়েদের ঘরের কাজের পাশাপাশি যদি সংসার সামলে দু চার পয়সা আয় করা যায় তাতে ক্ষতি কি বলেন? আমার তো মনে হয় এই ধরনের কাজ সকল মেয়েদেরই প্রয়োজন, যেটা মেয়েরা আর কি ঘরে বসে করতে পারে। আমি কিন্তু ঘরে বসে চাইলে অনেক কাজই করতে পারি, আসলে কি সময়ের অভাবে খুব একটা করতে পারি না, যার কারণে আপনাদের মাঝে নিয়মিত ব্লগটাও শেয়ার করতে পারি না। আর আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন, যারা আমার পরিচিত, তারা তো জানেন আমি একটা ছোট্ট কিন্ডারগার্টেন স্কুলে আছি, যার কারণে এসব হাতের কাজগুলো করার খুব একটা সময় আমি পাই না। আর যখন যেটা করি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি, আর যেটা একদমই তাড়াহুড়ো করে করে ফেলি সেটা কিন্তু একদমই শেয়ার করতে পারি না। তো আশা করছি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ধরনের ভিডিওগুলো করা খুব কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু হ্যাঁ, আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, যারা হাতের কাজ শিখে দু পয়সা আয় করতে চান তারা কিন্তু একটা সাধারণ সেলাই মেশিন কিনে নিতে পারেন। আর ঘরে বসে আপনাদের ড্রেসগুলো থেকেই শুরু করতে পারেন ড্রেস তৈরি। এখন কিন্তু ইউটিউব থেকে অনেক টেলারিংয়ের কাজ শেখানো হয়, তো সেখানে আপনারা কোনো ভিডিও দেখেও শিখে নিতে পারেন, বা আশেপাশে কোনো চাচি খালা আম্মা যদি কেউ থেকে থাকে তবে তাদের কাছে গিয়ে প্র্যাকটিক্যালিও শিখে আসতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে একটা শুধু মেশিন। আপনারা চাইলে পুরাতন মেশিনও কিনে ব্যবহার করতে পারেন, সেগুলোও কিন্তু অনেক ভালো হয়। তো এ ধরনের কাজ কিন্তু আমরা ঘরে বসে সংসার বাচ্চা এগুলো সামলিয়েও করতে পারি, যার কারণে আমাদের কি আলাদা বাড়তি সময়েরও প্রয়োজন হয় না। আর সংসারের কাজ যেহেতু হয়ে যায়, অবসর যেই সময়টুকু পেয়ে যায় সেই সময়টুকুতেই কিন্তু এগুলো করে নিতে পারি। এখন আপনি ভেবে দেখুন, আপনার একটা ড্রেস মিনিমাম 200 টাকা চার্জ হয় এটা টেলারের কাছে টেলারিং করার জন্য। এটা আর কি সুন্দরভাবে একটা যদি ড্রেস আপনি তৈরি করতে চান 200 টাকা লাগবে। আর যদি এটা আপনি একটা কিংবা দুটো আপনার নিজের জন্য তৈরি করতে পারেন তাহলেই কিন্তু আপনার 400 টাকা বেঁচে গেল সংসারে। আর এভাবেই কিন্তু সংসারের উন্নত করা যায়, কিংবা দুই পয়সা আমাদেরও হাতে থেকে যায়। আর এইখানে কিন্তু খরচ খুবই কম, মাত্র 2 থেকে 5 টাকা দিলেই হয়ে যায়। আগে আসলে 2 টাকাতেই হয়ে যেত, কারণ এখন সব কিছুর যেহেতু একটু দাম বেড়ে গেছে, তার জন্য একটা কাটিং সুতার সাধারণ কাটিং হয়ে গিয়েছে 4 টাকা, যার জন্য আমি 5 টাকায় বললাম। তবে যাই হোক, এই টাকার পরিমাণটা কিন্তু খুব বেশি না, শুধু আমাদের ঘরে থাকতে হবে একটা সেলাই মেশিন, তাহলেই কিন্তু আমরা আর কি চাইলেই ঘরে বসে অনেক কাজ করতে পারি। এখন কিন্তু শুধু জামা কাপড়ই সেলাই না, ঘরে বসে সাধারণ সেলাই মেশিন দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা সেলাই করা যায়। তো এভাবেও কিন্তু অনেক কাজ করা যায়, যেটা আপনারা চাইলেই করতে পারেন। আর আমি দেখি আমার চাচিরা আশেপাশে যারা আছেন ওনারা কিন্তু বালিশের কাভার সেলাই করে মাসে 5 থেকে 6 হাজার টাকা খুব অনায়াসেই আর কি ঘরে বসে করে ফেলেন। তো মাসে কিন্তু 5-6 হাজার টাকা কম না, ঘরে বসে এই টাকাটা যদি আয় করতে পারেন তাহলে ক্ষতি কি? আমার তো মনে হয় সেটাও করি। কিন্তু কি, ওই যে একটা কথা আমি এর আগেও বললাম, আমার কাছে এগুলোর একটু সময় কমই হয়, যার কারণে নিজের পোশাকটা বানাতেও অনেকটা লেট হয়ে যায়। তো এখানে দেখুন, কামিজ কাটা খুবই সহজ, তাই আর আপনাদের মাঝে সেভাবে শেয়ার করলাম না। আর একটা কামিজ কাটতে কিন্তু খুব জোর 20 মিনিট সময় লাগে।
সালোয়ার দিয়ে না হয় 20 মিনিট, আর সেলাইয়ের জন্য 20 মিনিট। তো যদি 1 ঘন্টা সময় দিয়ে একটা সালোয়ার কামিজ করে নেওয়া যায় তাহলে 200 টাকা সংসারে থেকে গেল। আর এটাই আমার কাছে মনে হয় অনেক। এছাড়াও আপনার যদি কোনো ছেলে মেয়ে থেকে থাকে তো তাদের জামা কাপড়ও আপনি অ্যাভেলেবল তৈরি করে নিতে পারেন ঘরে বসে খুব সহজে। আর এগুলো শেখার জন্য এখন শুধু ইউটিউব প্ল্যাটফর্মই নয়, এমন ফেসবুকেও অনেক পেজ আছে যেখানে শেখায়। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।